হ্যালো 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 জি স্যার। জি স্যার সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতেছি স্যার। ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা দেখুন, আমরা এটাকে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে আমরা ডিএ বা পিএ বলি। ডিএ মানে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর পিএ মানে হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, সোহেল রানা আপনাকে আপনাকে একদম নতুন বইয়ের মতো লাগতেছে কম্বল গায়ে দিয়ে। আমি তো স্যার মেয়ে মনে করছিলাম। না, ও হচ্ছে মালয়েশিয়া থেকে। ও এসি চলতেছে তো, অনেক বেশি শীত এই কারণে। কিচ্ছু হবে না, আগে কমফোর্ট। আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো, অ্যাসিস্ট্যান্ট মানে তো আমরা জানি সহকারী, আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ভার্চুয়ালি কাউকে অ্যাসিস্ট করা। ওকে, ভার্চুয়ালি কাউকে যে কোনো কাজে হেল্প করা, এটাই হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এখন ভার্চুয়ালি কিভাবে হেল্প করতে হয়? যেমন কোন একজন ব্যাংকের ম্যানেজার, আমি এখান থেকে ব্যাংকের ম্যানেজারের কম্পিউটারে ঢুকতে পারবো। ব্যাংকের ম্যানেজার যদি কোনো কিছু চেক করতে বলে চেক করতে পারবো। যে কোনো কাজ আমরা কি ভার্চুয়ালি করতে পারবো না? এই যে আমি এই ক্লাসটা নিচ্ছি ভার্চুয়ালি, তাই না? আপনারা এক একজন এক এক জায়গায় আছেন। ওকে, ঠিক আমি এখন যে কারো কম্পিউটারে গিয়ে কাজ করতে পারবো, চাইলে আপনারাও যে কেউ আমার কম্পিউটারে ঢুকে যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো, আমি কোনো একটা কাজ করতেছি, আমার কোনো একটা কাজে যদি কোনো সহকারী প্রয়োজন হয়, ঠিক আছে, কোনো অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, তাহলে আমি যে কাউকে নিয়োগ করবো এবং সে কি আমার হয়ে কাজ করবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমার একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটা মেনটেন করার জন্য আমি একজনকে নিয়োগ দিলাম। ঠিক আছে, আমি ওই পেজটা মেনটেন করার জন্য একজনকে নিয়োগ দিলাম। তখন তাকে বললাম যে তুমি আমার পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করো, ফেসবুকে বিভিন্ন জিনিস লেখো, এখান থেকে কপি করে ওইখানে নাও। ঠিক আছে, তাহলে সে আমার পক্ষ থেকে যে কাজগুলো করবে সে হলো আমার অ্যাসিস্ট্যান্ট। আমি কাজটা করার জন্য আমি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারি। আমার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে প্রতিদিন ভিডিও দেওয়া, প্রতিদিন পোস্ট করা, লেখা, প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া, এই সবকিছু করার জন্য আমি একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারি। ওকে, অ্যাসিস্ট্যান্টকে আমার ঘরে এনে বা আমার অফিসে এনে আমার পাশে বসে কাজ করতে পারি। ওকে, আবার তাহলে এটা হলো কি অ্যাসিস্ট্যান্ট। শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট যদি শুধুমাত্র কোথায় থাকে? প্রত্যেকটা কাজের অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। আপনি ফেসবুক মার্কেটিং করেন, ইউটিউব মার্কেটিং করেন, গ্রাফিক ডিজাইন, অ্যাকাউন্টেন্ট, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, যেটাই আপনি কাজ করেন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হন না কেন, প্রত্যেক কাজের একটা সহকারী প্রয়োজন হয়। ঠিক আছে, ডাক্তারের সহকারী প্রয়োজন হয়, ইঞ্জিনিয়ারের সহকারী প্রয়োজন হয়, লয়ারের কি হয় সহকারী প্রয়োজন হয়। ওকে, সবারই অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয় এবং সবাই অ্যাসিস্ট্যান্ট হায়ার করে কিভাবে? অ্যাসিস্ট্যান্ট তার পাশে বসে কাজ করে। আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখন ডাক্তারের কি করে, ঠিক আছে, বিষয়গুলো মানে ম্যানেজমেন্ট করে। লয়ারের কি থাকে? অ্যাসিস্ট্যান্ট থাকে। লয়ারের চারপাশে কয়েকজন থাকে বিভিন্ন জিনিস লেখার জন্য, নোট করার জন্য। এখন এই অ্যাসিস্ট্যান্টের কাজটা যখন ভার্চুয়ালি হয় তখন সেটা হয়ে যায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। জিনিসটা একদমই সহজ। তাহলে একজন লয়ার এখানে কাজ করবে, লয়ারের চারপাশে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকে। বাট লয়ার যদি মনে করে যে না, আমি সরাসরি আমি ভার্চুয়ালি কাউকে অ্যাপয়েন্ট করবো, তাহলে ওই ভার্চুয়ালি সে কাজ করবে। টাইপ করা, প্রিন্ট করা, এই করা সেই করা, যাই কিছু করার প্রয়োজন হোক না কেন, ভার্চুয়ালি এই জিনিসটা কি করা যাবে। তাহলে এটা হলো কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো একটা কাজ ভার্চুয়ালি করা। আমার মনে হয় এটা নিয়ে বোঝানোর কোনো দরকার নেই, আমরা বুঝলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে বিএ বলা হয়। বিএ মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর পিএ মানে কি প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এমন কোনো কাজ নাই এই কাজে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগে না। যে কোনো প্রফেশনে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হবেই হবে। এই কারণে এই কাজটা প্রচুর পরিমাণে পাওয়া যায় ফাইবারে। আমরা একটু ফাইবারে যাই, যে কি পরিমাণ কাজটা পাওয়া যায় একটু দেখে আসি। আমি যদি ফাইবারে সার্চ করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট,
দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যদি আমি সার্চ করি প্রচুর কাজ আমি পাচ্ছি। এই যে এই কাজটা সে 37টা কাজ পাইছে, আই উইল বি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সে কাজ পাইছে 11টা, সে কাজ পাইছে 154টা, 158টা, ও কাজ পাইছে 1000-এর উপরে। ওকে, 1000-এর উপরে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জব। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ পাওয়া যায় এই দিকটা দিয়ে। তাহলে আমরা একটু বুঝলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা কি, ভার্চুয়ালি যে কাউকে হেল্প করা। আপনি এখানে আপনার ঘরে বসবেন, ঘরে বসে বিদেশে যে কোনো কোম্পানির নির্দেশনা অনুযায়ী তার জন্য কাজ করবেন, সেটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, ভার্চুয়ালি তাকে হেল্প করা। যেমন একজন ব্যাংকের ম্যানেজার বললো যে তুমি আমার হিসাবগুলো চেক করে দাও, ঠিক আছে, আপনি চেক করে দিলেন। আবার বললো কি যে তুমি এই চিঠিটা টাইপ করে আমাকে দাও, আপনি চিঠিটা টাইপ করে তাকে দিলেন। হ্যাঁ, আবার বললো কি যে অমুককে ফোন করো, তমুককে ফোন করো, ফোন করে মিটিং এ কল করো। ওকে, আপনি কি অমুককে তমুককে ফোন করে আপনি মিটিং এ কল করলেন। বাইরে আপনাকে 20-30টা ইমেল অ্যাড্রেস দিল, বললো যে ওদেরকে এই মেইলটা পাঠিয়ে দাও। ওকে, আপনি তাদেরকে ওই মেইলটা মানে পাঠিয়ে দিলেন। আবার বাইরের এখানে অনেকগুলো ইমেল আসছে, বায়ার বললো যে তুমি আমার পক্ষ থেকে ইমেল গুলো পড়ো এবং যেটাকে যেভাবে জবাব দেওয়া দরকার ওইভাবে জবাব দাও। ওকে, এটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। বায়ারের ফেসবুকে অনেকগুলো ইনবক্স আসছে, বায়ার আপনাকে বললো যে তুমি সবগুলো ইনবক্স পড়ো এবং ইনবক্স পড়ে সেগুলো জবাব দাও। আপনি সেগুলো জবাব দিলেন, এটাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটুকু ক্লিয়ার সবার? আব্দুল মান্নান ক্লিয়ার? জি স্যার, আমি ক্লিয়ার স্যার। ওকে, সোহেল রানা ক্লিয়ার? ওই সোহেল কথা বলো না কেন? ক্লিয়ার? স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। স্যার, আমি শরীফুল ইসলাম। হ্যাঁ বলেন শরীফুল। স্যার আমি বলছিলেন যে আমার একটা গিগ দেখি দিতে, তাই আমি জয়েন হলাম। আমি এখন ক্লাস হচ্ছে 11টার পরে, সাপোর্ট হলো 11টার পরে। আচ্ছা, তাহলে আমরা স্যার তাহলে আমি 11টার পরে জয়েন করি। কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ কিছু না, তাহলে আপনি 11টার পরে যোগ দেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমরা বুঝলাম কেন প্রত্যেকটা প্রফেশনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, সেটা যে কোনো প্রফেশনে হোক না কেন সহকারী প্রয়োজন হবেই। ওকে, আর যে সহকারীর কাজটা করবে সে একদমই কি হবে, সে একসময় প্রফেশনাল হবে। ওকে, যেমন ডাক্তারের সহকারী হয় কি, বড় ডাক্তারের সহকারী হয় ছোট ডাক্তার, বড় লয়ারের সহকারী হয় ছোট লয়ার। তার মানে যে আজকে সহকারী সে আগামীকালের কি প্রফেশনাল। ওকে, সুতরাং আপনি কোন একটা প্রফেশনাল সহকারী হিসেবে কাজ করবেন, তার মানে আপনি কি নিজেকে প্রিপেয়ার করবেন বড় প্রফেশনাল হওয়ার জন্য। আমি মোটামুটি কিছু স্যাম্পল বললাম যে একজন ব্যাংকের ম্যানেজার কি কি বলতে পারে। আমার চিঠি টাইপ করে দাও, অমুককে কল করো, তুমকে কল করো, হিসাবগুলো চেক করো, ওই লেজারটা চেক করো, এই করো সেই করো, সবকিছু আপনাকে বলবে এবং আপনি বাইরের কম্পিউটারটা টোটাল অ্যাক্সেস করতে পারবেন। আবার বাইরের যে এই আইডি গুলা, অনলাইনের যে আইডি গুলা, ফেসবুক, টুইটার, তারপর ইমেল, সবগুলো আপনি কি অ্যাক্সেস করতে পারবেন। আপনি কি বাইরেকে তার প্রয়োজন মতো কাজ করে দিতে পারবেন। এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এরপর আপনাকে যদি কোনো গ্রাফিক ডিজাইনার যদি আপনাকে হায়ার করে, কোনো অ্যানিমেটর যদি আপনাকে হায়ার করে, তাহলে সেই গ্রাফিক ডিজাইনারের প্রাথমিক কাজগুলো আপনি করে দিবেন। আপনি জাস্ট স্টিল থাকবেন, যখন যা বলে তখন তা করবেন। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হলো নির্দিষ্ট কোনো কাজ নেই, সরাসরি নির্দিষ্ট কোনো কাজ নেই। তাহলে আপনি স্কিল থাকবেন, আপনি স্কিল কি ওয়েট করবেন, আপনার বস আপনাকে কি বলে, বস বলবে যে এই জিনিসটা এটা করে দাও, আপনি এটা করে দেবেন। ওকে, যেটা বলে সেটা করে দেবেন, এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনার সুনির্দিষ্ট কোনো কাজ নেই। ওকে, ওয়ার্ক অন ডিমান্ড, যখন যা বলবে তখন তা করে দেবেন, এটা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর আমরা বুঝলাম কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের ব্যাপকতা হলো অনেক বেশি। পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, আর পৃথিবীর প্রত্যেকটা প্রফেশনে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার। তো আগে অ্যাসিস্ট্যান্ট হলো কি সরাসরি গিয়ে সহকারী হিসেবে কাজ করতে হয়। যেমন একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, আমি সবাইকে মিট করে দিই, একজন ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট সরাসরি তাকে গিয়ে করতে হবে। একজন ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, সরাসরি গিয়ে তাকে কি করতে হবে, অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে হবে। কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন একজন অ্যাকাউন্টেন্টের সহকারী হিসেবে যদি কেউ কাজ করে, তাকে ফিজিক্যালি না গেলেও চলবে। ওকে, তারপর একজন ব্যাংকের ম্যানেজারের সহকারী হিসেবে যদি কেউ কাজ করে, সরাসরি তাকে ব্যাংকের ম্যানেজারের পাশে গিয়ে না বসলেও চলবে। ব্যাংকের ম্যানেজার আছে আমেরিকাতে, আপনি এখান থেকে বসে কাজগুলো করতে পারবেন। তো প্রচুর কাজ আছে যে কাজগুলোতে ফিজিক্যালি উপস্থিত থাকা বাধ্যতামূলক। ওকে, আর ম্যাক্সিমাম কাজই হলো কি ফিজিক্যালি উপস্থিত থাকা বাধ্যতামূলক না।
ওকে, ইন্টেলেকচুয়াল যে কাজগুলো কম্পিউটারে হয়, যে কাজগুলো কম্পিউটারে সকল ফাইল থাকে, আর বর্তমানে তো সকল কাজই তো কম্পিউটারে। তো যে কোনো অফিসিয়াল জব কি করা যাবে, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো অফিসিয়াল জবের জন্য মানুষ অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে, কিন্তু তারা তাদের দেশ থেকে যখন অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে তখন তাকে অনেক বেশি স্যালারি পে করতে হয়, কিন্তু তারা কম স্যালারি দেওয়ার জন্য আমাদেরকে অ্যাপয়েন্ট করে এবং আমাদেরকে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। যেমন আমেরিকা থেকে যদি কোনো একজন আমেরিকান পিপলকে, আমেরিকান একটা কোম্পানি, আমেরিকার কোনো একজন ব্যাংকের ম্যানেজার যদি আমেরিকা থেকে কোনো একজন এমপ্লয়িকে যদি হায়ার করে, তাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে স্যালারি দিতে হবে কমপক্ষে মাত্র $3,000, প্রায় অলমোস্ট 3 লাখ টাকা। ওকে, তখন সে আমাদেরকে অ্যাপয়েন্ট করবে মাত্র $500, মাত্র মাসে 40,000 টাকা। ওকে, তো ওরা কম টাকায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করার জন্য তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং আপনি তাদের জন্য কাজ করবেন, কাজ করে আপনার স্কিল বাড়াবেন। আচ্ছা, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো কন্টিনিউয়াস কাজ, আপনি মাসের পর মাস তার জন্য কাজ করতে রাখবেন এবং সে প্রত্যেক মাসে আপনার জন্য স্যালারি পে করবে, এবং এই কাজের সর্বনিম্ন বেতন হলো মাসে $500। তো ফাইবারে বায়ার প্রথমে কি করে, কোনো একজন এমপ্লয়িকে হায়ার করার আগে ফাইবারে অল্প অল্প কাজ দেয়, $5, $10, $20 এরকম ছোট ছোট কাজ দেয়, অনেককে মানে কয়েকজনকে দিয়ে কাজ করায়। কাজ করানোর পর আপনাকে দিয়ে প্রথমে কিছু কাজ করাবে, কাজ করানোর পর যদি আপনাকে ভালো লাগে তখন আপনাকে একদম পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে, ঠিক আছে, মাসিক ভিত্তিতে আপনাকে হায়ার করবে। আচ্ছা, এখন আমরা কিভাবে করবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করবো? এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আমরা কি এই যে জুম দিয়ে করতে পারি, অনেকগুলো সফটওয়্যার আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য। যেমন আমরা যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা কি দিয়ে নিচ্ছি? জুম দিয়ে, তাই না? জুম দিয়ে করা যাবে, তারপর টিম ভিউয়ার দিয়ে করা যাবে, ঠিক আছে, টিম ভিউয়ার দিয়ে করা যাবে। তারপর এইভাবে যদি আপনি গুগলে সার্চ করেন যে স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, এরকম অনেকগুলো আপনি সফটওয়্যার পাবেন যেগুলো স্ক্রিন শেয়ার করা যায়। ঠিক আমরা যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে আপনি বাইরের সাথে যোগাযোগ করবেন এবং এইভাবে কি বাইরে আপনাকে ইয়া করবে। এই যে বাইরে আপনাকে মনে করেন একটা ফর্ম বললো, হ্যাঁ, যে দেখো তুমি এই ফর্মটা তুমি কি ইয়া করো, অমুক জায়গায় যাও, গিয়ে এটা করো সেটা করো, ঠিক আছে, হ্যাঁ, এই যে একটা শিট বাইরে আপনাকে বলবো যে তুমি এটা করো সেটা করো। ওকে, আবার আপনি বাইরের কম্পিউটার অ্যাক্সেস নিয়ে সেই কাজটা করতে পারবেন। অনেক সহজভাবে কাজ করা যায়, বাস্তবে কাজ করা যায়। তাহলে আমি যেটা বলছিলাম কিভাবে, তাই না? তাহলে দেখেন, আপনি যদি গুগলে সার্চ করেন স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি প্রচুর সফটওয়্যার পাবেন জুমের মতো। যেমন দেখেন স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, এটা টিম ভিউয়ার, এটা হচ্ছে জিপার.com, এটা হচ্ছে joinme.com, join.me, এটা হচ্ছে anydex.com। তাহলে আমরা স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার লিখে যদি গুগলে সার্চ করি আমরা অনেকগুলো সফটওয়্যার পাবো, স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার। ওকে, এই যে আমরা জুমের মাধ্যমে যেভাবে কথা বলতেছি এটা একটা স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার। গুগলে সার্চ করে এরকম আপনি আরো অনেকগুলো স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার পাবেন। তো যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনি বাইরের সাথে যুক্ত থাকবেন। তুমি জুম ইজ এনাফ। যদি আপনি জুমের ব্যবহার জানেন, জুমের ব্যবহারটা আপনি অলরেডি জানেন, ওকে, তাহলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়ে আপনি বাইরের সাথে যুক্ত হবেন এবং যে কোনো কাজ আপনি করতে পারবেন একদম ফেস টু ফেস বসে। আচ্ছা, কেন কিভাবে, তাই না? এরপর কি কি জানতে হবে? এখন আপনি তো বাইরের সাথে কানেক্ট হতে পারবেন, তাই না? বাইরের কম্পিউটার অ্যাক্সেস করতে পারবেন। আবার আপনি যদি কোনো কিছু করতে না পারে, বাইরে আপনার কম্পিউটার থেকে কোনো কিছু করতে পারবেন জুম দিয়ে অথবা টিম ভিউয়ার দিয়ে। আচ্ছা, এখন কথা হলো এই কাজটা নেওয়ার আগে আমাদেরকে কি কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে অল টপিক অফ ডাটা এন্ট্রি। আমরা এর আগে ডাটা এন্ট্রি ক্লাস করেছিলাম। ডাটা এন্ট্রিতে আমরা যতগুলো কাজ শিখেছিলাম সবগুলো জিনিসই এখানে প্রয়োজন হবে। ডাটা এন্ট্রি ক্লাস যারা করেন না আপনারা করে নেবেন, আমাদের টিউটোরিয়াল আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে। দেখুন ডাটা এন্ট্রি, যে ডাটা এন্ট্রিতে যতগুলো টার্ম আছে, অফলাইন ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, ওয়ার্ড, এক্সেল, ই কমার্স, প্রোডাক্ট লিস্টিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং, সিআরএম, ইআরপি, ডাটা স্ক্র্যাপিং, ঠিক আছে। ডাটা এন্ট্রিতে আমরা যা কিছু টোটাল ডাটা এন্ট্রি আমাদের লাগবে। ওকে, তারপরে টোটাল ওয়েব রিচার্জ লাগবে। আমরা টোটাল ওয়েব রিচার্জ আমরা যা করছিলাম, নাড়াচাড়া করতেছেন কেন? নড়িয়েন না। আমাদের ওয়েব রিচার্জ আমরা যা শিখছি সবকিছু লাগবে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য। ওকে, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য লাগবে আমাদের 1 নম্বরে লাগবে ডাটা এন্ট্রি, 1 নম্বরে লাগবে কি, 2 নম্বরে লাগবে ওয়েব রিচার্জ, ওকে, 3 নম্বরে লাগবে, আমরা ডাটা এন্ট্রি ক্লাসে করছিলাম, ওয়েব রিচার্জ ক্লাসে করছিলাম, 3 নম্বরে লাগবে হলো বেসিক এবং অ্যাডভান্সড ইন্টারনেট।
ওকে, ইন্টারনেটের কোথায় কি আছে এই জিনিসগুলো খুঁজে বের করা, মানে ইন্টারনেট ইউজ করতে পারা, অ্যাডভান্স লেভেল ইন্টারনেট ইউজ করতে পারা। অ্যাডভান্স লেভেল ইন্টারনেট ইউজ করতে পারার জন্য আমাদের ডিভিডিতে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলোতে দেওয়া আছে, প্লাস আমাদের এখানে ওয়েব রিচার্জের ক্লাস যদি আপনি করেন তাহলে আপনি অ্যাডভান্স ইন্টারনেটে সবকিছু মোটামুটি পারবেন, এখানে সবকিছু আছে। আর তাছাড়া আমাদের ডিভিডিতে আরো অনেকগুলো ভিডিও আছে অ্যাডভান্স ইন্টারনেটের জন্য। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে জানতে হবে অল টপিক অফ ডাটা এন্ট্রি, এগুলো আমি আগে ক্লাস দিয়েছিলাম, যারা ক্লাস করেন আপনারা দেখে নেবেন ভিডিওগুলো, আর ভিডিও না দেখলেও সমস্যা নেই, নেক্সট টাইম আবার ক্লাসগুলো পাবেন। ডাটা এন্ট্রির ক্লাস করাবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস করাবো, সবগুলো ক্লাস আমি আবার এখানে করাবো। অল টপিক অফ ওয়েব রিচার্জ, তো ওয়েব রিচার্জের ক্লাস আমি করিয়েছি, তো দাদারা তাইলে আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি কি এখানে করাবো। এরপর হচ্ছে এডমিন সাপোর্ট। এডমিন সাপোর্ট জিনিসটা কি? এটা হলো যে কোনো ধরনের এডমিন জব, মানে অফিসের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কোনো জব। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন কি মানে ধরুন কোন একটা এডমিন সাপোর্ট বলতে আসলে অনলাইনে যেটা বোঝায়, এডমিন বলতে আমরা মানে অনেক বড় একটা ব্যাপার, বাট অনলাইনে এডমিন সাপোর্টের যে জবগুলো বোঝায় সেটা হচ্ছে অফিস সহকারী, বাংলায় যদি বলি অফিস সহকারী। কোন একটা কিছু প্রিন্ট করা, একটা লেটার টাইপ করা, ওকে, কোন একটা ফাইল ম্যানেজমেন্ট করা, কোন একটা ফাইল রাখা, ফাইল জমা দেওয়া, ফাইল পূরণ করা, ফর্ম ফিল আপ করা, মানে একজন অফিসের এমপ্লয়ি, একজন অফিস সহকারী, ওকে, যা কাজ করে সেটা হলো কি এডমিন সাপোর্ট। আপনি চিন্তা করতে পারেন যে একজন স্কুলের অফিস সহকারী যা কাজ করে সেটা হলো কি এডমিন সাপোর্ট, অফিসের টুকটাক কাজগুলো। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি এডমিন সাপোর্ট। তো এডমিন সাপোর্টের জন্য আসলে কোনো কিছু শেখার দরকার নেই, আপনাকে মোটামুটি ওয়ার্ড জানতে হবে, এক্সেল জানতে হবে, ঠিক আছে, আর ইন্টারনেটের বিষয়গুলো জানতে হবে। এক্সট্রা তেমন খুব একটা কিছু কি শেখার প্রয়োজন নেই এডমিন সাপোর্টের জন্য। মোটামুটি যা কাজ দিবে যে এটা টাইপ করে দাও, টাইপ করে দেবেন, এটা করে দাও, সেটা করে দেবেন, ঠিক আছে। এবং এডমিন সাপোর্টের জন্য যা কাজ দরকার সেটা আপনি অলরেডি কি পারেন মোটামুটি। কেউ যদি ইন্টার পাস করলে না এই কাজগুলো করার জন্য। তাহলে আসলে এডমিন সাপোর্টের কাজ করার জন্য কোনো কিছু শেখার দরকার নাই, ঠিক আছে। এডমিন সাপোর্টের কাজ করার জন্য যা কিছু জানতে হবে আপনি অলরেডি সেগুলো জানেন, জাস্ট বাইরের ইনস্ট্রাকশন মতো করে দেওয়া। ওকে, যে এটা টাইপ করো, এটা ওই করো, সেই করো, কি করতে হবে সেটা বাইরে করে দেবে, আপনি জাস্ট তার ইনস্ট্রাকশন মতো কাজ করবেন। আচ্ছা, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গুগল ক্যালেন্ডার, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডারের মাধ্যমে বাইরে আপনার সাথে কি করবে, আপনার সাথে টাইমিং শেয়ার করবে এবং বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করবে, মানে মিটিং শেয়ার করবে। google.com/calendar। বায়ার প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, ওকে। তো এটার মাধ্যমে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে সে কি করতে পারবে, তার যতগুলো কাজ আছে সবগুলো কাজকে সেখানে মানে সেট করবে, তার শিডিউল সেট করবে। শিডিউল বায়ার তার ক্যালেন্ডারে, এই যে দেখেন আজকে হলো 23 তারিখ, কালকে 24 তারিখ, পরশুদিন 25 তারিখ, তাহলে বায়ার চিন্তা করলে কি 25 তারিখে সে কিছু শিডিউল সেট করবে। 25 তারিখ আসলো তখন বিকেল 5টা বাজে, ওকে, বিকেলের 5টা বাজে সে ক্লিক করলো, ক্লিক করে এখানে কি করলো, সে ইভেন্ট সেট করলো। ইভেন্টটা কি, ইভেন্ট হলো আবুলের বার্থডে, ওকে, আবুলের বার্থডে। তারপর আমি কি করলাম, একটা রিমাইন্ডার সেট করলাম, ওকে। রিমাইন্ডার যদি আমি সেট করি তাহলে কি হবে, আমাকে মোবাইলে এসএমএস করবে, প্লাস আমাকে ইমেল করবে, প্লাস আমাকে পপ আপ দিবে, ওকে। তাহলে আমরা যেরকম শিডিউল সেট করতে পারি, অনেকগুলো মানে মোবাইলে আমরা অ্যাপস পাই শিডিউল সেট করার জন্য, ওই শিডিউল সেট করার কাজটা আমরা করতে পারি গুগল ক্যালেন্ডার দিয়ে অনেক ভালোভাবে, ওকে। আমরা চাইলে পুরো বছরের শিডিউল আমরা করতে পারি। তো বায়ার আপনাকে যেটা করবে, পুরো মাসের শিডিউল সে কি করবে, এবং বায়ারের শিডিউলটা সে আপনার সাথে শেয়ার করবে, শিডিউলটা শেয়ার করা যায়। তো বায়ারের মতো করে বায়ারের শিডিউল নিয়ে আপনি তার সাথে কাজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, আপনি কাজ করবেন বায়ারের শিডিউল মতো। আচ্ছা, এটা গেল। নাম্বারটা কিভাবে অ্যাড করব স্যার? হ্যাঁ, বুঝি নেই। নাম্বারটা কিভাবে অ্যাড করা যাবে স্যার? কোন নাম্বার? এই মোবাইল নাম্বারটা স্যার কিভাবে অ্যাড করব? আচ্ছা, এগুলো আমার ডিবিডিতে আপনি বিস্তারিতভাবে পাবেন। আমি দেখাই একটা শিডিউল অ্যাড করার জন্য। আমি 27 তারিখের একটা শিডিউল অ্যাড করব। 27 তারিখ দিলাম, ঠিক আছে। এই যে এখানে আছে 27 তারিখ, 25, 26, 28 তারিখ দিই, ঠিক আছে।
28 তারিখের মধ্যে আমি কি করব, রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি যে কোনো কাজ মানে কয়টা বাজে করব সেটা আমি এখানে অ্যাড করব। ওকে, অ্যাড করার পরে রিমাইন্ডার, মানে রিমাইন্ডারে যাবেন, রিমাইন্ডারে গিয়ে আপনি এটা করতে পারবেন। তার আগে এখানে আপনাকে মোবাইলটা সেট করে নিতে হবে। এই যে সেটিংসে গিয়ে আপনাকে মোবাইলটা সেট করে নিতে হবে। ওকে, বাংলাদেশ ডেট ফরম্যাট এত, এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার অপশন পাবেন। মোবাইল নাম্বারটা দিলে আপনার মোবাইলটা অ্যাড হয়ে যাবে এবং আপনাকে যে কোনো নোটিফিকেশন আপনি সরাসরি মোবাইলে পেয়ে যাবেন। যাই হোক, এখন আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা দরকার সেটা হলো বায়ার আপনাকে এখানে গুগল ক্যালেন্ডারে সে তার শিডিউলগুলো শেয়ার করবে। এখন দেখেন, আমরা যখন বিভিন্ন শিডিউল তৈরি করি তখন আমরা শিডিউলগুলো ভুলে যাই। আমরা নর্মালি আমাদের শিডিউলগুলো ডায়েরিতে লিখে রাখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য শিডিউলটা অনেক জরুরি একটা বিষয়। তো আমরা শিডিউলটা কি করি, আমরা ডায়েরিতে লিখে রেখে আমরা কি এগুলো ভুলে যাই, তাই না? কিন্তু গুগলে যদি আপনি শিডিউল তৈরি করেন, আপনি পুরো মাসের পুরো বছরের শিডিউল আপনি করতে পারবেন, ডেইলি অনেকগুলো শিডিউল করতে পারবেন। তো যে শিডিউল তৈরি করবেন সেই শিডিউলটা কি করবে, গুগল আপনাকে এসএমএস করবে, 1 ঘন্টা আগে আপনাকে এসএমএস করবে। আবার আপনি যদি কম্পিউটারে থাকেন, কম্পিউটারে পপ আপ দিবে, মানে কম্পিউটারে কি এটা চিলিক করবে। ওকে, আবার আপনার ইমেলে চলে আসবে। মানে যতভাবে আপনাকে জানানো সম্ভব আপনাকে কি গুগল সবভাবে জানাবে। এটা হলো। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য বায়ারের সাথে শিডিউল মিলিয়ে কাজ করতে হবে। বায়ার আপনাকে শিডিউল শেয়ার করবে, সেই জন্য গুগল ক্যালেন্ডারের মোটামুটি আপনাকে জ্ঞান থাকতে হবে। তো গুগল ক্যালেন্ডারের অনেক কিছু আছে, অনেক কিছু আপনাকে লাগবে না, শিডিউল তৈরি করাটা শিখবেন। ওকে, আপনি যখন কাজ করবেন আপনি নিজে শিডিউল তৈরি করে বায়ারের সাথে শেয়ার করবেন। আবার বায়ার যখন শিডিউল তৈরি করবে, সে শিডিউল তৈরি করে আপনার সাথে শেয়ার করবে। জাস্ট শিডিউল তৈরি করা এবং রিমাইন্ডার সেট করা, এটুকু জানলেই কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য এটুকু যথেষ্ট। এর বাইরে গুগল ক্যালেন্ডারে আরো অনেক কিছু আছে যেগুলো আমার ডিভিডিতে দেওয়া আছে, আপনারা ডিভিডি করে দেখে নেবেন। আমার অ্যাডভান্স ইন্টারনেটের ডিভিডি করে দেখে নেবেন। আচ্ছা, এরপর হলো অল চ্যাটিং সফটওয়্যার। সকল চ্যাটিং সফটওয়্যার সম্পর্কে জানতে হবে, যেমন স্কাইপি, জিটক, হ্যাংআউট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আমরা তো সবাই এগুলো জানি, তাই না? সকল চ্যাটিং সফটওয়্যার গুলো আমাদেরকে জানতে হবে। এগুলো সবগুলো দিয়ে আমরা চ্যাট করি এবং আমরা এগুলা কোনো ট্রেনিং না করে আমরা এগুলো পারি। এখন বিষয় হলো আমাদেরকে শিখতে হবে এগুলোর অ্যাডভান্স বিষয়গুলো। যেমন স্কাইপে আমরা নর্মালি ইউজ করতে পারি, আবার স্কাইপের অনেকগুলো অ্যাডভান্স বিষয় আছে। বিষয়টা কি, স্কাইপে থেকে আমরা স্কাইপে কল করতে পারি, তাই না? বাট আপনি যদি চান যে স্কাইপে থেকে কোনো একটা ল্যান্ড লাইনে ফোন করবেন, ওকে, বাট কোনো একটা ফোন নম্বরে ফোন করবেন, সরাসরি ফোন হিসেবে যাবে, তখন আপনি স্কাইপের ক্রেডিট কিনা যায়। ঠিক আছে, আমরা যেরকম মোবাইলের ক্রেডিট কিনি সেরকম আপনি স্কাইপের ক্রেডিট কিনতে পারবেন। পার মিনিটে 2 টাকা। আপনি স্কাইপে দিয়ে যদি আমেরিকার যে কোনো ফোন নাম্বারে যদি কথা বলেন বাংলাদেশ থেকে, পার মিনিটে 2 টাকা খরচ হবে ক্রেডিট। ওকে, নট স্কাইপি টু স্কাইপি টু ল্যান্ড ফোন অর এনি কাইন্ডস অফ ফোন। দেখেন স্কাইপি কল রেট, মানে স্কাইপিকে আপনি মেসেঞ্জার অ্যাপস হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার স্কাইপিকে আপনি ফোন হিসেবেও আপনি ইউজ করতে পারেন। দেখেন, তো বায়ার যখন আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ দিবে তখন আপনাকে ফোন কল করতে বলবে, যে অমুককে ফোন করো, তমুককে ফোন করো, ফোন করে মিটিং এ আসতে বলো। ঠিক আছে, তখন বায়ার আপনার জন্য ফোনও পাঠাবে না, বায়ার আপনার জন্য কিছুই করবে না, জাস্ট আপনাকে স্কাইপের ক্রেডিট কিনে দিবে। স্কাইপের ক্রেডিট, ওই স্কাইপের ক্রেডিট দিয়ে আপনি কি করতে পারবেন, যে কাউকে ফোন করতে পারবেন। এবার স্কাইপে যদি আপনি ইউনাইটেড স্টেটসে ফোন করেন, আপনার পার 2 মিনিটে 3 টাকা খরচ হবে। ইন্ডিয়াতে ফোন করলে 7 টাকা খরচ হবে, 8 টাকা খরচ হবে। নর্থ আমেরিকাতে ফোন করলে এত টাকা। তার মানে আপনি স্কাইপে থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি স্কাইপে আপনি ফোন হিসেবে ইউজ করতে পারবেন। তাহলে যখন আপনি কোনো একজন বায়ারের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, তখন আপনাকে ফোনের ব্যবহার জানতে হবে। বায়ার যখন আপনাকে ফোন করতে বলবে, আপনি আপনার নিজের ফোন থেকে ফোন করবেন, ঠিক আছে, কিন্তু সেটা কিনিয়ে স্কাইপে ক্রেডিট দিয়ে স্কাইপে দিয়ে বিভিন্ন নাম্বারে আপনি ফোন করবেন। আচ্ছা, মানে যার মোবাইলে স্কাইপে অ্যাপসটা নাই তাকেও ফোন করতে পারবেন, কোনো ল্যান্ডলাইনও ফোন করতে পারবেন, মানে ফোন হিসেবে কি আপনি স্কাইপে কি ইউজ করতে পারবেন। তো বায়ার আপনাকে ক্রেডিট দিয়ে দিবে, স্কাইপে ক্রেডিট কিনে দিবে এবং আপনি ইচ্ছে মতো ক্রেডিট খরচ করবেন, যা কিছু টাকা আপনি ফোন করবেন। একটা বিষয় গেল, আমরা বুঝলাম যে যতগুলো চ্যাটিং সফটওয়্যার আছে সবগুলো চ্যাটিং সফটওয়্যার আপনাকে জানতে হবে। আমরা নর্মালি স্কাইপে জানি, হ্যাংআউট বা জিটক এগুলো খুব একটা ইউজ করা হয় না। হ্যাংআউট এবং জিটক হলো গুগলের স্কাইপে। জিটক বেশি বাংলাদেশে এটা ইউজ করা হয় না, বাট দেশের বাইরে এটা অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়। জিটক, তারপর হচ্ছে জিটক। আপনারা জিটক ডাউনলোড করবেন, এই যে দেখেন জিটকের আইকন। তো
তো জিটক ডাউনলোড করে, মানে জিটক হচ্ছে গুগলের স্কাইপি। ওকে ওকে, এরপর হচ্ছে কি গুগলের আরেকটা হলো হ্যাংআউট। আপনি হ্যাংআউট লাগে সার্চ করেন, হ্যাংআউট অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এটা দিয়ে কি, মানে এগুলো খুব বেশি পপুলার হয় নাই এশিয়াতে, কিন্তু দেশের বাইরে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক বেশি পপুলার। ওকে, জিটক, হ্যাংআউট, তারপর এই যেমন বাংলাদেশে সবচেয়ে পপুলার হলো কি ইমো, বাট দেশের বাইরে ইমো খুব একটা ইউজ করে না। ওকে, মানে এক একটা এলাকায় এক একটা বেশি পরিচিত। তো বায়াররা সাধারণত স্কাইপ ইউজ করে, জিটক, হ্যাংআউট, হোয়াটসঅ্যাপ মোটামুটি এগুলো ইউজ করে। আর বর্তমানে সবচেয়ে বেশি ইউজ করে হোয়াটসঅ্যাপ। যে কোনো বায়ারকে আপনি হোয়াটসঅ্যাপে পাবেন। তো বায়ার যখন আপনার সাথে কথা বলতে চাইবে, ফেস টু ফেস তো আপনার সাথে কথা বলবে তো আপনার জুমের মাধ্যমে কথা বলতে পারবেন। বাট যদি জুমের মাধ্যমে কথা না বলে বায়ার যদি বাইরে থাকে, তখন সে আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে। বায়ারের সাথে আপনি সার্বক্ষণিক যুক্ত রাখবেন কি দিয়ে? হোয়াটসঅ্যাপ দিয়ে এবং জুম দিয়ে। সোহেল, আপনি আমার সাথে সার্বক্ষণিক যুক্ত রাখেন কি দিয়ে? আপনি আছেন মালয়েশিয়াতে, আমি আছি বাংলাদেশে, তাই না? কি দিয়ে? জুম দিয়ে, তাই না? আর আমি যখন বাইরে থাকি, যদি আমাকে জুমে না পান, তখন কি করেন? মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে, তাই না? ইউরোপে, আমেরিকা যাদের সাথে কথা হয় তাদের সাথে হ্যাংআউটে হয়। হ্যাংআউট হয়, রাইট। ওরা হ্যাংআউটটা বেশি পছন্দ করে। তো আপনারা হ্যাংআউট একটু ডাউনলোড করবেন সবাই, জিটকটা ডাউনলোড করবেন, হ্যাংআউটটা ডাউনলোড করবেন, ঠিক আছে? মোবাইল থেকে এগুলো করবেন, কম্পিউটার থেকে করবেন, করে একটু দেখে নেবেন যে কি কাজটা কিভাবে হয়। আপনি স্কাইপে যদি হোয়াটসঅ্যাপ পারেন সবকিছুই পারবেন। আচ্ছা, তারপরে ইমেল হ্যান্ডলিং এন্ড রেসপন্ডিং। বায়ারের ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের একটা বড় অংশ হলো ইমেল হ্যান্ডেল করা। অনেকগুলো ইমেল আসবে। একজন ব্যাংকের ম্যানেজারের জন্য যদি আপনি কাজ করেন, তার কাছে ডেইলি শত হাজার ইমেল আসবে, তাই না? এতগুলো মেল যদি ব্যাংকের ম্যানেজার পড়ার পর যদি সে রিপ্লাই করে, তাকে আর কোনো কিছু করতে হবে না। তো ব্যাংকের ম্যানেজার আপনাকে বলবে যে তুমি আমার মেলগুলো পড়ে যেগুলো জাঙ্ক মেল সেগুলো বাদ দাও, যেগুলো অপ্রয়োজনীয় মেল সেগুলো বাদ দাও, যেগুলো প্রয়োজনীয় মেল সেগুলো আমাকে বলো, এবং এই কোন মেলের কি রিপ্লাই দিবে সেটা আপনাকে বলে দিবে। তাহলে আপনি মেল চেক করা, একজন ক্লায়েন্টের মেল চেক করে ক্লায়েন্টের নির্দেশনা মতো তাদেরকে কি করা, রেসপন্স করা, রিপ্লাই করা। আমি এই বিষয়টা বুঝতে পারছি? মেল হ্যান্ডেলিং। ওকে, আপনি যদি কোনো একটা শপে কাজ করেন, কোনো একটা মনে করেন কি ফ্যাশন হাউসে আপনি কাজ করতেছেন, তাহলে এই ফ্যাশন হাউসে প্রতিদিন অনেকগুলো ইমেল আসবে। তাহলে এই সবগুলো মেল চেক করা, সর্টিং করা, কালেক্ট করা এবং সবাইকে কি করা, রেসপন্ড করা, এটা হলো ইমেল হ্যান্ডেলিং। আশা করি সবাই একটু ক্লিয়ার। ইমেল পড়ে যাদেরকে যেভাবে রিপ্লাই দেওয়া দরকার সেভাবে রিপ্লাই দেওয়া, এটাই হলো ইমেল হ্যান্ডলিং। আচ্ছা, এরপর হলো লাগবে ইংলিশ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য বায়ারের সাথে কথা বলতে হবে ইংলিশে। ওকে, বায়ার সেটা চায়নার বায়ার হোক, জাপানের বায়ার হোক, আমেরিকার বায়ার হোক, যে কোনো বায়ার হোক না কেন, আপনার সাথে ইংলিশে কথা বলবে। ওকে, ইংলিশের ক্ষেত্রে আপনাকে কি স্পিকিং, লিসনিং এবং রাইটিং, তিনটে স্কিল আপনার থাকতে হবে। তবে মজার বিষয় হলো, আপনি যদি ইংলিশে মোটামুটি যদি পারেন, একটা ইন্টার পাস ছেলে বা একটা এসএসসি পাস ছেলে যতটুকু ইংলিশ পারে, ওটুকু ইংলিশ এনাফ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য। ওকে, এখন বিষয়টা হলো, আপনি বলতে পারেন, কেউ হয়তো বলতে পারে যে আমি তো ইংলিশ জানি, অনেক ভালো লিখতে পারি, বাট বলতে আমি ফ্লুয়েন্ট না, আমি স্পিডে ইংলিশ বলতে পারি না। ওকে, স্পিডে ইংলিশ বলাটা এটা মোটে কোনো কঠিন কাজ না। যেটা হচ্ছে আপনি একই শব্দ যখন বারবারই বলবেন, আপনি যখন বাইরের সাথে যখন কোনো একটা কাজ নিয়ে কথা বলবেন, তখন ওই কাজ সংশ্লিষ্ট শব্দগুলো আপনি বারবার বলবেন। যেমন একজন মোটরসাইকেলের মেকানিক যদি কি করে ইংলিশ বলে, তখন তার ইংলিশ গুলো কিন্তু কোনো সাহিত্য আসবে না, অন্য কোনো কিছু আসবে না। ওকে, তার ইংলিশ গুলো সহজ। সে শুধু পার্টসের নাম বলবে, হ্যাঁ, ড্রাইভ, এটা সেটা ওইটা, ওকে, সিলিন্ডার, নজেল, এটা সেটা, মানে শুধুমাত্র তার টপিক গুলো সে বলবে। তখন একজন মোটরসাইকেলের মেকানিক, সে একদম অশিক্ষিত হলো, সে কোনো একজন বিদেশি বাইরের সাথে কি ইংলিশে কথা বলতে তার খুব একটা প্রবলেম হয় না। ওকে, তারপর আমরা আরো দেখি যে 5 স্টার রেস্টুরেন্টে যারা জব করে, ওরা অত বেশি শিক্ষিত না হওয়ার পরও তারা বিদেশি গেস্টদের সাথে অনেক ভালোভাবে তারা ইংলিশে কমিউনিকেট করতে পারে। ওকে, আমরা যখন অনেক বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে যাই, ওকে, যেখানে বিদেশি গেস্টরা বেশি যায়, আমরা দেখতেছি বিদেশি গেস্টকে খুব সহজে সার্ভ করতেছে একদম ক্লাস 5 পাস বা মেট্রিক পাস না করা ছেলেরা।
খুব ফ্লুয়েন্টলি তারা কি কথা বলতেছে। কেন? কারণ রেস্টুরেন্টে যে জব করে সে যখন কোনো একজন মানে কাস্টমারের সাথে কথা বলবে রেস্টুরেন্ট বিষয়গুলো নিয়ে নিয়ে কথা বলতেছে। ওকে, এর ফলে কি কথা বলতেছে, সে কি ওই একই কথা বারবার বলতে বলতে তার হয়তো বড় জোর 100টা শব্দ আছে, ওই 100টা শব্দ যখন তার মেমোরিতে মুখস্থ হয়ে যাবে তখন সে আর ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। ওকে, তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ। প্র্যাকটিক্যাল ইংলিশটা সহজ, এটা হচ্ছে জেনারেল ইংলিশ। জেনারেল ইংলিশটা কঠিন, বাট প্র্যাকটিক্যাল ইংলিশটা সহজ। জেনারেল ইংলিশ মানে আমি আমেরিকাতে গেলাম, আমি বিভিন্ন লোকের সাথে কথা বলবো, বিভিন্ন বিষয়ে কথা বলবো, তাহলে আমার হিউজ নলেজ আমার প্রয়োজন আছে, হিউজ ওয়ার্ড স্টক আমার প্রয়োজন আছে। ওকে, বাট আমি যদি একটা স্পেশাল বিষয়ে যদি আমি কথা বলি, যদি আমি একটা স্পেসিফিক কাজ করি, ওকে, আমি যদি গ্রাফিক ডিজাইনের কাজ করি, তাহলে আমি আমার বাইরের সাথে কথা বলবো শুধুমাত্র গ্রাফিক ডিজাইন রিলেটেড। ঠিক আছে, এখানে আমার খুব বেশি কি প্রবলেম হবে না। ওই গ্রাফিক ডিজাইন রিলেটেড যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো যদি আমার মেমোরাইজড হয়ে যায়, ওকে, এই শব্দগুলো বারবার বলে বলে আমি কি করব, আমি কথা বলবো, যার ফলে আমার কি আমার কথার স্পিড, কথাটা আমার স্পিডই হবে। একই শব্দ ব্যবহার করে যদি যখন আপনি বারবার কথা বলবেন এবং ওয়ার্ড স্টকটা যখন আপনার মধ্যে চলে আসবে, অটোমেটিক্যালি আপনি কি স্পিডে আপনার কথা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনি এখন ইংলিশ অত ভালো জানেন বা জানেন না, বলতে পারেন বা পারেন না, কিছুই যায় আসে না। কিছুদিন কাজ করলে আপনি একদম ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন এবং আপনার ইংলিশ শুনে কি সবাই তাকায় থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে লিসনিং। লিসনিংটা একটু কঠিন। লিসনিং হলো বায়ারের কথা শুনে বুঝে তাকে রিপ্লাই করা, মানে শুনে বুঝা। তো আমরা বলতে গেলে আমরা মনের মাথায় মিশিয়ে বলতে পারি। ওকে, মানে আমরা একটা কথাকে সঠিক ওয়ার্ড না হলে আমরা কি কাছাকাছি ওয়ার্ড দিয়ে আমরা এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। ওকে, যেমন আমি গরুর মাংস খাবো, এটা না বলে আমরা বলতে পারি যে আমরা কি গরু খাবো, অথবা যদি আরো এলোমেলো করে বলি গরু খাবো আমি। ওকে, তো যেভাবে বলি না কেন বায়ার বুঝবে যে হ্যাঁ আমি কি মানে গরুর মাংসই খাবো। আমরা এভাবে নিজেরা কি বলতে পারি যখন আমরা স্পিকিং করি। বাট যখন আপনি লিসনিং করবেন, যখন শুনবেন, তখন বায়ার যেটা বলতেছে এটা শুনে বুঝা, এই জিনিসটা একটু কঠিন। তো মজার বিষয় হলো বায়ার যখন আপনার সাথে কথা বলবে, সে আপনাকে বুঝিয়ে বলবে। সে আপনি যতক্ষণ পর্যন্ত বুঝবেন না, যেভাবে আপনি ভালো বুঝবেন, যেভাবে সহজ করে আপনাকে বোঝানো দরকার সেভাবে সহজ করে আপনাকে বুঝাবে। ঠিক আছে, ইশারা দিয়ে বুঝাবে, ইঙ্গিত দিয়ে বুঝাবে এবং সে সহজ করে আপনাকে বুঝাবে যেন আপনি বুঝতে পারেন। আপনি বুঝলেই তার লাভ, আপনি না বুঝলে তার লস। একটা হচ্ছে সহজ করে বলবে, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি নিয়মিত শুনবেন, একজন বায়ারের সাথে যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন, তার সাথে আপনার প্রত্যেক দিনই কথা হবে। ওকে, তো প্রতিনিয়ত যখন আপনার তার সাথে কথা হবে, তখন কি অটোমেটিক্যালি আপনার লিসনিং স্কিলটা বাড়বে। শুনতে আপনি শুনে যাবেন। ওকে, সে একদিন বললো ম্যাঙ্গো, পরের দিন সে যে ম্যাঙ্গো আর বড় লাগবে, মানে সে বললে আপনি বুঝবেন যেটা সে ম্যাঙ্গোই বলতে চাচ্ছে। ওকে, তো লিসনিং শুনতে জিনিসটা হয়ে যাবে। রাইটিংটা তো সহজ, এটা মোটামুটি সবাই পারে, আর খুব বেশি এক্সপার্ট লেভেলের রাইটিং লাগবে না, মোটামুটি আপনি লিখতে পারলেই হবে। ওকে, মোটামুটি পারলেই হবে। আর রাইটিং এর ক্ষেত্রে আপনার ইংলিশের স্পেলিং মিস্টেক হওয়া সম্ভব না, সেটা কম্পিউটারে সেটা কারেক্ট করে দেবে। ওয়ার্ড একটু যেখানে করেন না কেন স্পেলিং মিস্টেক সেটা অটো ডিটেক্ট করে সেটা আপনি কারেকশন করতে পারবেন। গ্রামাটিক্যাল মিস্টেকও কারেক্ট হয়ে যায়। তো এখন মোটামুটি যদি ওয়ার্ড স্টক আপনার থাকে, আপনি কি লিখতে পারবেন। রাইটিং এর জন্য যেটা দরকার মোটামুটি ওয়ার্ড স্টক, কিছু ভোকাবুলারি যদি আপনার মাথায় থাকে আপনি লিখতে পারবেন। লেখার সময় গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেক এগুলো কম্পিউটার অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে অটোমেটিক্যালি সেগুলো কারেকশন করে দেয়। ওকে, আচ্ছা, এরপরে হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মোটেই সাধারণ না। ঠিক আছে, সাধারণ জ্ঞান আসলে কি এটা অসাধারণ একটা ব্যাপার। সাধারণ জ্ঞান মানে হচ্ছে আপনাকে অনেক কিছু নিয়ে জ্ঞান রাখতে হবে। এখন বিষয় হলো আমাদের সাধারণ জ্ঞান নেই, আমাদের কাছে অসাধারণ জ্ঞান। সোহেল, আমাদের জ্ঞান সাধারণ নাকি অসাধারণ? আমাদের জ্ঞান হচ্ছে অসাধারণ, অসাধারণের চাইতে অসাধারণ। যে কোনো কোশ্চেন আমাকে করেন, আমি যে কোনো কোশ্চেনের এখন অ্যান্সার দিতে পারবো যদি কি আমার সাথে গুগল থাকে। ঠিক না? আমাকে পৃথিবীর যে কোশ্চেনই করা হোক না কেন আমি করতে পারবো না? আমি সেটা অ্যান্সার দিতে পারবো যদি আমার সাথে গুগল থাকে। আমি গুগলের থেকে খুঁজে যে কোনো কিছু আমি খুঁজে বের করতে পারবো। তো এখানে জেনারেল নলেজ, বর্তমানে জেনারেল নলেজ মানে হলো গুগল নলেজ। ওকে, গুগল থেকে খুঁজে যেটাই আপনার কোশ্চেন হোক না কেন মুহূর্তের মধ্যে আপনি সেটা বের করে দিতে পারবেন। সুতরাং আমাদের জেনারেল নলেজ তো আছেই, জেনারেল নলেজ না, আমাদের যে নলেজটা আছে সেটা কি একদম মানে কি
মানে হায়ার নলেজ অথবা কি একদম মানে কি অসাধারণ নলেজ। ওকে, হাইড্রোলিক। আপনি ওয়েব রিসার্চ এর ক্লাস যদি করেন তাহলে যে কোনো জিনিস বুঝবেন যে কিভাবে যে কোনো বিষয় গুগল থেকে খুঁজে বের করা যায়। নট অনলি গুগল, উইকিপিডিয়া, উইকিহাউ আর অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ওখান থেকে আমরা কিভাবে মানে খুঁজে বের করবো। আচ্ছা, এরপর হলো ইমেজ এডিটিং, ভিডিও এডিটিং, ইমেজ এডিটিং। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করার জন্য আপনাকে টুকটাক ইমেজ এডিটিং করতে হবে। ওকে, মনে করেন আপনি কোনো একটা স্কুলের সহকারী হিসেবে আপনি কাজ করতেছেন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো ভর্তি ফর্ম গুলো পিন আপ করে, ফর্ম ফিল আপ করে দিলে ওগুলো পিন আপ করে স্টাফলার দিয়ে পিন আপ করে আপনি কি রাখবেন, তাই না? এখন কম্পিউটারে তো স্টাফলার দিয়ে পিন আপ করার সুযোগ নেই। স্টুডেন্ট ছবি দিবে, একটা ফর্ম ফিল আপ করবে, আপনি ফর্মের সাথে ছবিটা কি করবেন, ছবিটা কি একটু ক্রপ করবেন, ক্রপ করে একটু চেঞ্জ করবেন, এডিট করবেন, করে কি এনে আনবেন। তাহলে টুকটাক ইমেজ এডিটিং আপনাকে জানতে হবে। যে কোনো যদি আপনি ডাটা এন্ট্রিতে কাজ করেন, ডকুমেন্টেশনের কাজ করেন, ঠিক আছে, তাহলে ডকুমেন্টের মধ্যে ছবি থাকবে, আপনাকে ছবি মোটামুটি এডিটিং করা জানতে হবে। ফটোশপের হালকা কাজ আপনাকে জানতে হবে, বা আপনি অনলাইন দিয়ে কাজটা করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে ভিডিও এডিট। ওকে, ভিডিও এডিট তো আমরা এসইও কাজে শিখতেছি। ওকে, ভিডিও এডিটিং করা, ইমেজ এডিটিং করা, আর্টিকেল লেখা, আরো এসইও আমরা যতগুলো কাজ জানতেছি শিখতেছি সবগুলো কাজ মোটামুটি আমাদেরকে জানতে হবে। আর তো এর বেশি কিছু আর লাগবে না, আমি যতটুকু বললাম এটুকু যদি আপনারা করতে পারেন, কারণ বেসিক ইমেজ এডিটিং, বেসিক ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং সবগুলো আমরা কি আমাদের কাজের মধ্যে সবগুলো চলে আসতেছে অন্য কাজের মধ্যে। ওকে, তো সুতরাং আমাদের এটুকুই শেষ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য আমরা ঠিক এইভাবেই আমরা কাজ করবো। তো সহজ বিষয় হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কোনো স্পেসিফিক কোনো কাজ না, নির্দিষ্ট কোনো কাজ না, জাস্ট আপনি কাজের জন্য ওয়েট করবেন, আপনি কাজের জন্য রেডি থাকবেন, ঠিক আছে। বায়ার আপনাকে বলবে কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, টোটাল ইনস্ট্রাকশন আপনাকে ঠিক বায়ার দিবে। আপনি জাস্ট যে বিষয়গুলো মোটামুটি জানলে হবে। কি বিষয় আমি দেখুন যে জিনিসগুলো বললাম, একটা হচ্ছে জুম বা বিভিন্ন স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার গুলো, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টেকনিক সাপোর্ট, ওটা জানার কোনো কিছু নেই, ঠিক আছে। তারপরে হোয়াটসঅ্যাপের ব্যবহার। তো আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম মোটামুটি যদি এগুলো যদি আপনি জানেন বা এগুলো যদি আইডিয়া থাকে, আপনি নিশ্চিন্তে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা খুবই সহজ কাজ, জাস্ট আপনাকে বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে। কেউ যদি বলে যে আমি একদম কিছুই জানি না, ওকে, তাহলে সে তারপরে তাকে কি এই যে জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে, মানে কাজ আপনি জানেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে যে কাজগুলো আপনাকে করতে দিবে সেটা আপনি অলরেডি জানেন। যেমন আপনাকে বললো কি আমার ইমেল গুলো চেক করে দাও, সেটা আপনি অলরেডি করতে পারবেন। আপনাকে বললো কি আমার জন্য একটা লেটার টাইপ করে দাও, সেটা আপনি করতে পারবেন। ওগুলো হচ্ছে মূল কাজ। ওকে, ওই মূল কাজটা করার জন্য আমাদের অনেক অনেক কিছু কি জানতে হবে। ধরুন আমাদের জুম ইউজ করে জানতে হবে, টিম ভিউয়ার ইউজ করে জানতে হবে, ওকে, গুগল ক্যালেন্ডার ইউজ করা, ওকে, তারপর ইমেল হ্যান্ডেলিং করা, তারপর চ্যাটিং সফটওয়্যার গুলো ইউজ করা। তাহলে আমরা দেখতেছি এগুলো হচ্ছে মূল কাজ না, এগুলো হচ্ছে কাজটা করার জন্য সহায়ক যন্ত্রপাতি। হ্যাঁ, তাহলে আপনি যদি কাজটা এই সহায়ক জিনিসগুলো যদি পারেন, ঠিক আছে, তাহলে আপনি কি মূল কাজটা একদমই সহজ, মূল কাজটা একটা ক্লাস 10 এর ছেলেও করতে পারবেন। বায়ার যা বলে, বায়ার আপনাকে কাজটা বুঝিয়ে নিবে, কি করবেন, কিভাবে করবেন, করে কোথায় জমা দিবেন, কিভাবে কি করবেন, প্রত্যেকটা জিনিস আপনাকে বায়ার বুঝিয়ে দিবেন। আবার বায়ার আপনার সাথে একটু লাইভে থাকবে, আমি আপনাদের সাথে লাইভে আছি, প্র্যাকটিক্যালি কি বায়ার আপনাদের সাথে লাইভে থাকবে, ঠিক আপনাকে কি ইনস্ট্রাকশন দেবেন। তো সুতরাং কাজটা একদমই সহজ কাজ। ওকে, আর এই কাজটা করার জন্য আপনার যা যা প্রবলেম হয় সেগুলো আপনি আমাকে ক্লাসে আমার সাথে আলাপ করতে পারবেন। এভাবে কয়েকটা কাজ যখন আপনি করবেন, 3-4টা কাজ যখন আপনি করবেন, তারপর আপনি স্ট্রং হয়ে যাবেন। আমাদের মিটিংটা এখন স্টপ হয়ে যাবে, আমাদের এই সেশনটা ক্লাসটা এখানেই শেষ। এরপর আমাদের সাপোর্ট হবে, যারা সাপোর্টে জয়েন করবেন আপনারা কি এরপর পরের সেশন আপনারা জয়েন করেন, আমাদের ক্লাস হয়ে যাবে। হ্যাঁ বলেন স্যার, বলতেছে যে বাংলা সফটওয়্যার কি ফটোশপে ই করে দেয়, ফিটিং করে দেয় যাবে, ফটোশপ বাংলা সফটওয়্যার দিয়ে কাজ করা যাবে। তো স্যার এটা আমার খুব দরকার, আমি করতে পারছি না, অনেক চেষ্টা করছি। আমার ওই ডিভিডির মধ্যে আপনার কি রাখবে, কোন সফটওয়্যার লাগবে, বিজয়? আচ্ছা, নেক্সট সাপোর্ট আরম্ভ আপনি বলিয়েন। আমাদের ক্লাস নিয়ে এখন কোশ্চেন করেন, অবশ্য আমাদের সময় শেষ, এখনই লাইনটা কেটে যাবে। স্যার আপনার ভিডিও টোটাল দেখছি তো, এই জন্য আমাদের সহজ লাগতেছে। ঠিক আছে, আমাকে বলিয়েন, আমাদের ক্লাস সাপোর্ট সেশন আমাকে বলিয়েন, যা আমাকে বলিয়েন।